কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। এনিওয়েজ, সাল 1971 এবং আজকের এই দিনে অর্থাৎ 16ই ডিসেম্বর। এখন আবার বাংলা মাস কেন বলছেন এটা নিয়ে কথাবার্তা বলবেন না? হ্যাঁ, মানে এনিওয়েজ, 16ই ডিসেম্বর 1971 সালের আজকের এই দিনটা আসলে আমাদের জাতীয় জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা বলার খুব একটা প্রয়োজন আছে বলে অন্তত এই মুহূর্তে আমি মনে করছি বলেই এখন ভিডিওটা বানাচ্ছি। এই দিনটা না থাকলে আজকে এই ভিডিওটা বানাতে আমি বসতাম না, কারণ এই ভিডিওতে আমি বাংলাদেশের একজন রিপ্রেজেন্টেটিভকে নিয়ে কথাবার্তা বলবো, যিনি এই মুহূর্তে ডিপি ওয়ার্ল্ড আইএল টি20-তে তার নিজের দ্বিতীয় ম্যাচ খেলে ফেলেছেন এবং 4 ওভার বল করে 34 রান খরচ করে একটি উইকেট তিনি নিয়েছেন। তার আইএল টি20 ক্যারিয়ারের প্রথম উইকেট হচ্ছে এটি। তিনি আসলে 2টা উইকেট পেতে পারতেন। প্রথম ওভারেই তিনি আসলে গুরবাজকে ফিরিয়ে দিয়েছিলেন, তার ক্যাচটা মিস হয়েছে। ওই যে অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়, তাসকিন আহমেদ যেখানেই যান সেখানেই ফিল্ডারের হাত থেকে ক্যাচ মিস হয়ে যায়। ঠিক আছে, প্রথম ওভারে গুরবাজকে আবারও তিনি আসলে তার বাণী বানাতে পেরেছিলেন, অলমোস্ট হয়ে গিয়েছিল, বাট ক্যাচটা মিস হয়েছে। তার নিজের দ্বিতীয় ওভারে শুরুতে গুরবাজ তাকে অ্যাটাক করে 10 রান নিয়ে নেয় প্রথম 2 বলে, দেন একটা সিঙ্গেল, দেন একটা ওয়াইড, অ্যান্ড দেন 2টা ডট, অ্যান্ড দেন তিনি তার প্রথম উইকেটটা পান। জেমস ভিন্সকে 6 বলে ডাকে স্বীকার করেছেন, 3টা ডট তো তিনিই খেলেছেন তাসকিনের ওভারে। শেষের 2টো ওভারে নিজের 14 রান খরচ করেছেন। তবে ওই যে প্রথম ওভারে যদি গুরবাজের উইকেটটা তিনি পেতেন তাহলে তার ইকোনমিটা আরও ভদ্রস্ত হলেও হতে পারতো। এনিওয়েজ, আইএল টি20-তে আইপিএলের নিলামের আগে অর্থাৎ আজকেই 16ই ডিসেম্বর আইপিএলের নিলাম হবে। তাসকিন আহমেদের এই পারফরমেন্স ডেফিনেটলি দলগুলো দেখবে, অবশ্যই দেখবে। নিলামে যেহেতু নাম আছে, প্লেয়ারটার এখন কি ফর্ম আছে সেটা তো তারা দেখবে। দেখে হয়তো তারা এই স্পেলটা যদি দেখে তাহলে মনে হবে এভারেজ একটা স্পেল, মনে হতে পারে ম্যাচের নায়ক পাথি রানা। ডেফিনেটলি পাথি রানা ভালো করেছে, অন্যান্য বোলাররাও ভালো করেছে, বাট তাসকিন আহমেদের এই স্পেলটা আরও অনেক ভালো হতে পারতো ক্যাচটা মিস না হলে। এনিওয়েজ, মনে হলো একটু কথাবার্তা বলা দরকার। ভিডিওটা অনেকগুলো টপিক মিক্স হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।